অনলাইন ক্যাসিনো খেলায় অলরেডি আপনি লাখ লাখ টাকা হারছেন, তারপরেও আপনি টাকা ডিপোজিট করার জন্য বিভিন্ন উৎস থেকে টাকা খুঁজে বেড়ান, বা যেখানে 10 টাকা পায় 10 টাকা থেকে 100 টাকা করার জন্য আপনি আবার লেগে পড়েন। অর্থাৎ টাকা আপনাকে এখানে ঢুকাইতে হবে, অর্থাৎ ডিপোজিট করতে হবে এবং আপনি খেলতে হবে আপনাকে। তো কেন আসলে লাখ লাখ টাকা হারার পরও আপনাকে কেন এই ডিপোজিট করতে হয়, সেটা আমি আজকে আপনাদের বোঝাবো এবং এখান থেকে শিক্ষা নিয়ে আশা করি আপনারা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। দেখেন, আপনাদের কিন্তু অলরেডি লাখ লাখ টাকা কিন্তু ঋণ হয়ে গেছে বা আপনার লস হয়ে গেছে, যেহেতু এখানে এখন এই লসটা তো আপনাকে করতে হবে, রিকভার করতে হবে, তুলতে হবে। যে আমার লসটা হয়ে গেছে, লসটা যদি আমি তুলতে পারি, রিকভার করতে পারি, তখন আর খেলবো না। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে আপনি ভাবেন যে এই টাকা তো আমার কাজ করে, যে লাখ লাখ টাকা লস গেছে, এই টাকাটা আমি কাজ করে সম্ভব না তোলা এতদিনে, মানে 2-1 দিনে তো দেওয়া সম্ভব না। মানুষ এই টাকা আরও বাড়তে থাকবে, ঋণ দেনা মানুষ চাপ দেবে, ফলে আপনি আরও কিছু টাকা সংগ্রহ করে যেন একটা বড় দান পান এবং এই দানের মাধ্যমে আপনি যেন আপনার লসের টাকা রিকভার করতে পারেন, সেই চিন্তা করে আপনি খেলাটা কন্টিনিউ করতে থাকেন। এবং এই চিন্তায় আপনি লাখ লাখ কোটি কোটি শত শত টাকা হারার পরও আপনি আবার এই ডিপোজিট করেন টাকা। ঠিক আছে, এটা মূল কিন্তু বিষয়, লস রিকভারি। আর দ্বিতীয়ত খেয়াল করবেন, আপনি যখন এই খেলায় হারবেন তখন আপনি প্রায় জিততে জিততে গিয়ে হারবেন। ফলে আপনার মনের মধ্যে এই মানসিকতা তৈরি হয় যে না, আমি তো একটু হলে যেতে চাইতাম, আর জিতে গেলে আমি লাভপতি হয়ে যাইতাম। ফলে আপনার যে লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে, লস হয়ে গেছে, সেটা আপনার মাথার মধ্যে কাজই করবে না। আপনি ভাবেন যে একটা বড় দান, আবার ওই একই চিন্তা। ফলে আপনি ওই যে নেয়ার মিস, কাছাকাছি গিয়ে আপনি হারলেন, সেই চিন্তাটা থেকে আপনি ভাবতেছেন আর একটু হলেও জিতে যাব, এই মাথা কাজে করবে। এই মাথা নিয়ে আপনি আবার টাকা ডিপোজিট করার চিন্তা ভাবনা করবেন। আর এর বাইরেও আপনাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হলো যে ভাবলেন যে টানা 5বার আমি একই দান দিলাম, একই সময় করলাম, কিন্তু হারাই গেলাম, তা 6বারের মাথায় অথবা এটা আমার হয়ে যাবে কাজ। তখন ভাবলেন এবং ভাবার কারণে আবার টাকা ডিপোজিট করলেন। অর্থাৎ ভাববার বিষয়টা, আপনার মন মানসিকতার বিষয়ের কারণে কিন্তু আসলে আপনি টাকা ডিপোজিট করেন। যে মনটা কি চাচ্ছে, আপনার মনটা সবসময় চায় যে কেন আমি এখানে হারলাম, এখান থেকে তো জিতা সম্ভব। এবং আপনি যখন হারেন তখন কাছাকাছি যেহেতু হারেন, ফলে মনটা আরও আপনাকে উদ্দীপনা দেয় যে না, যেহেতু কাছাকাছি হারছো, আরেকটু ট্রাই করো, আরেকটু ট্রাই করলে তুমি এখান থেকে জয়ী হয়ে বের হয়ে আসতে পারবা এবং লাভবত হয়ে আসবা, আর তোমাকে কষ্ট করতে হবে না। কিন্তু ওই যে বিষয়টা, মন ভাবলে তো আর হবে না, বাস্তবতা মেনে নিতে হবে। কারণ এই বিষয়গুলা, এই খেলার বিষয়গুলা, ক্যাসিনো, জুয়া, এগুলো পুরোটাই কিন্তু এখন বর্তমানে কম্পিউটারাইজ। ঠিক আছে, অর্থাৎ এআই দিয়ে সব কিছু কন্ট্রোল করা হয়। আপনার কি করতেছেন, আপনার মুভমেন্ট কি, আপনি কখন কি করেন, সব কিছু তারা জানে। ফলে আপনি যত মাতাব্বরি করেন না কেন, ওই ভুল করে 2-1বার জিতলেও ওই টাকাটা, ওই আপনার যে লস হয়েছে, লসের পরিমাণ করতে গিয়ে আপনি কিন্তু আবার খেলবেন এবং এই খেলতে খেলতে কিন্তু আপনার টাকাটা উইথড্র দিবেন না, আর আপনার হারে যাবেন এবং আবার আপনি ভাববেন যে আমার টাকাটা তো আমার তুলতে হবে, কারণ আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, এই চিন্তা করে আবার খেলতে যাবেন। ঠিক আছে, এই সব বিষয়গুলো কিন্তু আপনাকে এই ক্যাসিনো, জুয়ায় লাখ লাখ টাকা হারার পরও ডিপোজিট করতে বাধ্য করে। এছাড়াও আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এমন এমন অফার আপনাদের মধ্যে দেওয়া হয়, যখন আপনি খেলাটা হারবেন, ভাবতেছেন আমার কাছে তো টাকা নাই, তখন বলবে যে আপনি যদি 500 টাকা ডিপোজিট করেন, তাহলে এখানে আরও 500 টাকা আপনাকে বোনাস দেওয়া হবে। ভাবতেছে 500 টাকা 1000 টাকা হয়ে গেল, তাহলে তো হয়তো এখান থেকে বড় একটা দান মারতে পারবো। এই যে তারা একটা যে টোপ দেয় আপনাদের, ঠিক আছে, এবং এই ট্রাপে আপনার পা দিয়ে আপনার আবার ওই 500 টাকা ডিপোজিট করে ওই 500 টাকা নিয়ে 1000 টাকা পূরণ করে খেলতে যান, কিন্তু আবার আপনার বিভিন্ন শর্ত দেয় যে এত টাকা খেলতে হবে, অর্থাৎ 5000 টাকা খেলতে হবে, অর্থাৎ একটা তারা দিয়ে দেয় একটা গেমের একটা রুলস। তখন আপনি ওই 5000 টাকা খেলতে গিয়ে আবার আপনার খেলাটা শেষ করে ফেলত, আপনার হেরে যান। তো এই টোপগুলো তারা দেয়, আপনারা গিলেন, টোপ দেয়, গিলেন, এবং আপনার মন মানসিকতা সবসময় থাকে আমাকে টাকাটা যেভাবে হোক রিকভার করতে হবে। এই সব সামগ্রিক বিষয় আপনাদের সবসময় পিছনে আপনাকে বাধা দেয় আপনার এই ক্যাসিনো জুয়া খেলা থেকে সেরে আসতে বা বের হয়ে আসতে। ফলে আপনি বারবার টাকা ডিপোজিট করেন এবং খেলা শুরু করে দেন এবং বারবার হারেন, কিন্তু মন চায় কোনো এক সময় খেলা থেকে বের হয়ে আসতে, কিন্তু আরেকটা বিষয়, ওই রিকভারির চিন্তা আপনাকে এখান থেকে বের হয়ে আসতে দেয় না এবং আসলে এটা আপনাকে বের হতে দেয়ও না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি একবারে শেষ হয়ে গেছেন, আপনার এখান থেকে বের হওয়ার সুযোগ তারা দেয় না। তাই আপনার মন মানসিকতা এবং মনকে কন্ট্রোল করার বিষয়টা আপনাকে ভাবতে হবে যে আমি মনকে কন্ট্রোল করব, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন এবং যা টাকা লস গেছে সেটা আপনাকে
মেনে নিয়ে আপনাকে স্বাভাবিক কাজকর্মে ফেরত আসতে হবে। তাহলে এই যে লাখ লাখ টাকা লস করার পরও যে আপনি তারপরও তাদের ফাঁদে পড়ে যে ডিপোজিট করেন টাকা হাজার হাজার লাখ লাখ টাকা, সেটা আর করবেন না এবং স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতে পারবেন। আর নয়তো আপনার যে লস রিকভারির টাকা, ঠিক আছে, এবং হারতে গেছি আমি, জিততে গিয়ে হারিয়ে গেছি, এরকম চিন্তার কারণে আপনি কিন্তু আর এখান থেকে ফেরত আসতে পারবেন না, ঠিক আছে। তো ফেরত আসার বিষয় হলো আপনার মনকে কন্ট্রোল করতে হবে এবং লস রিকভারির চেষ্টাটা করা যাবে না, এটা ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করে দেখবেন যে আপনার আর কোনো টেনশন নাই, আপনি আর খেলাটাও খেলবেন না, আপনি ভালো হয়ে যাবেন। আর এদের বিভিন্ন প্রকার যে প্রমোশনাল মেসেজ বা আপনাকে যে ইমেল করবে, এগুলো আপনার ইগনোর করবেন, এগুলো দেখবেন না, এগুলা স্প্যাম করে রেখে দেবেন। দেখবেন তাহলে আপনার তারা বিরক্ত করতে পারবে না, আপনি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার এইসব ক্যাসিনো জুয়ায় খেলার আর কোনো আগ্রহ থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।